আগে ভিডিওটা আপনারা আগে দেখে নেন। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা কি লেগে বলে জানি যাই একদম। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে ওইখানে কি সাধারণ মুসল্লিরা ছিল না? সে একটা ইসলামিক জলসার ভিতরে সে গালিগালাজ করতেছে, অকাট্য ভাষা ব্যবহার করতেছে। আরো এটা নাকি সাতক্ষীরায়, যেখানে সাতক্ষীরায় জামাত ইসলামের ঘাঁটি, যেখানে ইসলামপন্থীদের একটা আড্ডাখানা, সেই জায়গায় এই যে এই ধরনের একটা বক্তব্য দিচ্ছে এবং সেই বক্তব্যের ভিতরে দেখেন সে উল্টো পাল্টা বিভিন্ন ধরনের কথাবার্তা। একজন আলেমকে সে অপদস্থ করার সে কি একজন আলেমকে সে কেন অপদস্থ করবে? এই সাহসটা সে কোথা থেকে পায়? যেখানে মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ একটা মাহফিলে উপস্থিত আছে, সেই জায়গায় এই যে অকট্য গালি দিচ্ছে স্টেজের উপরে, আর সে চুপ করে বসে আছে। সে তো থাকবেই, সেখানে তো কথা বলার কোনো অপশন নেই। সে এক জায়গা থেকে গেছে মেহমান সে, আর সে মেহমান যাই করুক না কেন, সেখানে যাওয়ার পরে যে বিভিন্ন ধরনের অকট্য ভাষা ব্যবহার করতেছে আর মানুষ সেটা দেখতেছে, তার মানে ওই জায়গার মানুষগুলো কি, আমার মনে হচ্ছে যে ওইখানের মানুষগুলোও নিকৃষ্ট। এখনো পর্যন্ত বক্তাদেরকে এই যে স্টেজের উপরে অপমান করা হয়, বক্তাদেরকে এখনো পর্যন্ত নিয়ে যে মানে দাওয়াত করে নিয়ে যে টাকা পয়সা না দিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে এই ধরনের মন মানসিকতা এই ধরনেরই তৈরি হয় বিভিন্ন জায়গায়। অথচ আমরা কি বলি যে বক্তারা খারাপ, এরা খারাপ, ওরা খারাপ, বক্তারা টাকা নেয়, এ নেয়, তা নেয়। ওরা কি নিজের গাড়ির টাকা খরচ করে জমি জায়গায় বিক্রি করে আপনার কাছে দাওয়াত পৌঁছাতে আসবে? হ্যাঁ, আছে, সেই পরিবেশও আছে, সেই পরিবেশও তাদের কাছে আছে, সেই পরিবেশও তারা তৈরি করতেছে। দেখেন, এক সময় ছিল যে মানুষ এলেম শিক্ষা করার জন্য একজন আলেমের কাছে দূর দূরান্ত থেকে আসতো, সফর করতো, তার কাছে যে এলেম শিক্ষা করতো। আপনার যদি গরজ থাকে তাহলে আপনি তার কাছে যান। সে তো আসতেছে, তাকে এখন নিয়ে আসা হচ্ছে, তাই এখন সে কি নিজের সবকিছু বিক্রি করে আপনার কাছে আসবে? আচ্ছা ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম। তো এই যে বিষয়টা, এই যে একটা দুঃখজনক একটা বিষয় এখানে ঘটে গেল, কেন আপনারা তার বিরুদ্ধে কোনো কথা বললেন না? ওখানে যে হাজার হাজার মানুষ সব চুপ করে, পিছনে দেখলাম যে একজন আলেম দাঁড়ায় আছে, টুপি পরা, ওনার কোনো থামতিও বলতেছে না বা কোনো কথা বলতেছে না। ব্যাস, এটা কোনো কথা হলো? এটা কোনো, এই জন্যে আসলে আগে থেকে মানে সবকিছু ঠিকঠাক করে তারপরে এখন বর্তমানে যে অবস্থা, আমাদের উস্তাদ বলতে নিয়ম, কারোর জন্য কোনো নিয়ম নেই, নিজের নিয়ম নিজেই তৈরি করে। মানে আমরা একটা সময় আস্তে আস্তে আমরা নিয়ম ভঙ্গ করতে করতে একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে এক সময় নিয়মই করা লাগে। তা আপনারা যারা বক্তা আছেন তারা এইভাবে আস্তে আস্তে নিয়ম করে নেন, নাই তো এই যে অপমান, ক্যামেরার সামনে অপদস্থ, এইগুলো। কারণ এটা তো মনে করেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা হয়তো আমার মনে হচ্ছে এটা বিএনপির লোক, এটা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এরা, বোঝা গেছে? এই জন্য আমি বলবো যে আপনারা আগে থেকে নিয়ম কারণ বাইন্দে নিয়ে তারপরে তাই ওখানে যাবেন, যাতে স্টেজে উঠে যেন কেউ কথা বলতে না পারে। স্টেজে একজনই কথা বলবে, সে হলো যে বক্তব্য রাখবে, সেই কথা বলবে।